গরমের মধ্যে কার কার এরকম টক ঝাল মিষ্টি আমের শরবত খেতে ভালো লাগে? তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমার নানুর বাসার গাছের আম, টক ঝাল মিষ্টি আমের শরবত বানাবে আজকে আমার মামুনি। তো দেখতে থাকেন পুরো ভিডিওটা, আপনাদের ভালো লাগবে। তো আমার মেয়ে ভয়েস দিতেছিল, তখন আর কি আমি বললাম একটু ভয়েস দে। এরপরে আমি আমগুলা কেটে রাখছি। আমগুলা কেটে রাখার পরেই বারবার কারেন্ট চলে যেতেছে, আমি ব্লেন্ডার করার সময়ই পেতেছি না। তো ওই যে পুদিনা পাতা আমার ননদের বাসা থেকে দিয়েছিল অনেকগুলো, আমি বড়া বানিয়ে খেয়েছি, তো সালাদ বানিয়ে খাওয়া হয়েছে। এখন এই পুদিনা পাতা দিয়া আমের শরবত বানাবো। এই শরবতটা অনেকের বাসায় বানায়, আর আমার কাছে এই শরবতটা একদম বোরহানির মতন লাগে, অনেক মজা লাগে। এই শরবতটা যে খাবে সে বলবে না যে আমি খাবো না, আর সবারই ভালো লাগে। তো এই যে পুদিনা পাতাগুলা ওর বাসার ছাদের মধ্যে বুনছে, অনেক সুন্দর হয়েছে। তো আমি ব্লেন্ডার করতেছি, কাউসার ভিডিও করে দিতেছে, কারণ স্বার্থ ছাড়া কেউ কারোর জন্য না। ওই মোবাইল খেলবে, তো মোবাইল দেখবো, এর জন্য আর কি আমার আরও একটু ভিডিও করতেছে চটপট। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। তো আপনাদের কি বলবো, দুঃখের কথা, চিনি দিতেছি, এরই মধ্যে আমি ব্লেন্ডারটা চালু করব, দেখি কারেন্ট নাই। তো লবণ দিয়ে দিলাম। তো এই শরবতটার মধ্যে আমি ঠান্ডা পানি মিক্স করে খাবো। অনেক সময় আমরা বরফগুলা দিয়ে মিশিয়ে খাই, কিন্তু আজকে বরফ রাখা হয় না, এর জন্য ঠান্ডা পানি দেখাবো। এদিক দিয়ে ইয়ামনি দেখেন গরমের মধ্যে পাগল হয়ে যাইতেছে। আইসক্রিমগুলা এই চকলেটের বক্সের মধ্যে রাইখা ফ্রিজে রাখছিল, কিন্তু কিছুই হয় নাই, তাও এরকম করে খাইতেছে। ওই বাসায় থাকলে কি যে করে, কলারে ডিজাইন করে কাটে, তরমুজে ডিজাইন করে কাটে, কি অবস্থা যে করে, কত কিছু ডিজাইন করে কাটতে পারে। পুদিনা পাতা বেশি করে দেওয়ার কারণে আমার এই আমের জুসটা কালারটা একটু কালো কালো হয়েছে, মানে পুদিনা পাতাটা আমি একটু বেশি করেই দিচ্ছি। তো কিসের জন্য পাতাগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্য দিছি, খাইলে তো আর নাই, ক্ষতি নাই, উপকার আছে। আর শরবতের মধ্যে এখন আমি পানি মিক্স করি নাই, তো ঘন করে ব্লেন্ডার করে নিলাম। এখন আমি পানি মিক্স করব। একটা হাঁড়িতে আমি ঢাইলা নিলাম। আজকে আমি রোজা ছিলাম, তো এর জন্য বিকালবেলা বানাইতেছি, আর দুপুর থেকে বানানোর চেষ্টা করতেছি। এরই মধ্যে একটা আঁঠি ছিল, আমি দেখি নাই, আঁঠিটা সহ ব্লেন্ডার হয়েছে। আমার আঁঠিটা দেখে আমি অবাক, কিরে এটা কোন থেকে আসলো, এখন দেখি আঁঠি। তো এই যে ব্লেন্ডারের বাটিটা খুলে আমি ঠান্ডা পানি মিক্স করব, আর অনেক ঘন হয়েছে। এরই মধ্যে কিন্তু আমি কিছু জিনিস অ্যাড করব। আমি বিট লবণ দিব, একটু লবণ দিব। তো আমি যেহেতু রোজা, আমি কাউসারে বলতেছি একটু টেস্ট করতে। তো সমস্ত কিছু এখনও মিক্সকার করি নাই, মিক্সকার করে নিই। তো ওই আমার সাথেই আছে, ভিডিও করে দিতেছে। ব্লেন্ডারের বাটিটার মধ্যে ভরে গেছে ঘন হইয়া। তো রোদ্রের মধ্যে এই শরবতটা খাইলে কিন্তু অনেক মানে ভালো লাগে, টক ঝাল মিষ্টি, এক ধরনের বোরহানের মতন লাগে, সাথে আছে পুদিনা পাতা। আমার কাছে, আমাদের ঘরে সবার কাছে প্রিয়, শুধু আমার মেয়ে বাদে, তাছাড়া আমাদের ঘরে আমরা সবাই খাই। আমার মেয়ে অর্ধেক বাংলাদেশি, অর্ধেক বিদেশি, আর অর্ধেক ইন্দোনেশিয়া, সব মিলিয়া, কারণ ওই অনেক কিছু খাইতে চায় না। এদিক দিয়ে বিট লবণ দিয়ে দিলাম। তো বিট লবণগুলা আনতে হবে, শেষ হয়ে গেছে, বেশি একটা নাই। তো কাউসার বলতেছে আরও দাও, আর একটু লবণ দাও, ওই একটু লবণটা বেশি খায়, আমরা অতিরিক্ত লবণ খাই না, কাউসার একটু অতিরিক্ত লবণ খায়। তো এই যে ভালোভাবে মিক্স করতেছি, ঠান্ডা পানি দিচ্ছি। আমার মনে হইতেছে আর একটু পানি অ্যাড করতে হবে, এখনও অনেক ঘন রয়েছে। কাউসারের টেস্ট করতে দিলাম, তো কাউসার খাওয়ার পরে বলতেছে একটু লবণ লাগবে। তো ওর কথা মতন আমি একটু লবণ দিয়ে দিব, কারণ আমি তো আর রোজা না, আমি তো রোজা, আমি তো আর টেস্ট করি নাই, বলতে পারবো না। তো ওরে দিছি, তো বলছে লবণ দিতে, দিয়ে দিলাম। তো ওই দিক দিয়ে ওর বাবার জন্য একটু পাঠিয়ে দিব, আর ওরে খাইতে বলতেছি, ওই এইমাত্র ভাত খাইছে, তারপরেও একটু দিব যদি খায়। তো বিট লবণও দিয়ে দিলাম, আর একটু সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব পরে। বেশি ঘন হয়েছে, এত ঘন হইলে আবার খাইতেও বেশ একটাই লাগে না, আর একটু পাতলা করলে ভালো হবে। তো আমি বাটিটা খলে আর একটু পানি দিয়ে দিলাম। তো এই শরবতটা আমার কাছে
তো এই দিক দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। ঘন কিন্তু এখনো অনেক ঘন রয়েছে, তো আর একটু পানি দিতে হবে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কিরকম ঘন হয়েছে। তো আর একটু পানি দিতে হবে, কিন্তু আমি পানি দিব না। তো ওর বাবার জন্য আগে একটু ঢাইলে রাখতেছি, দিয়ে আসবো কাউসার। তো পুদিনা পাতা দেওয়ার কারণে আর বিট লবণ দেওয়ার কারণে এটা টেস্টটা অন্যরকম হয়ে গেছে। আমি কিন্তু সাথে কাঁচামরিচও দিছিলাম, বলতে ভুলে গেছি। আর শুকনা মরিচও দেয়, কিন্তু তা দিনে আমি কাঁচামরিচ দিছি। তো পুদিনা পাতা, কাঁচামরিচ, বিট লবণ, চিনি, তো এগুলা দিলাম। আর এই তো আর বাবার জন্য দোকানে পাঠাইতেছি। কাউসার বলতেছে আমি যাব না, বাবারে ফোন দাও। তারপরও গেছে। তারপরে সবাই ওর আমার শাশুড়ি মা আলাদা বোতলে রাখছে, আর আমি এই বোতলে রাখছি। আমাদের এই পরিমাণ হয়েছে। যারা এরকমভাবে কাঁচা আমের শরবত বানিয়ে খান নাই, তারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। জানি না কার কাছে ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।